নিজের বাড়ির মতো শান্তি আপনি দুনিয়ার কোথাও পাবেন না করে কেন জানি মনটা ছুটে গেল কাছের মানুষদের দেখার জন্য। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং গুড। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। তাহলে এইদিকে আমার টুনটুনি পাখিও রেডি হয়ে গেছে। আজকে একদম ভিতর থেকে অনেক বেশি শান্তি লাগছে, কাছের মানুষদের কাছে যাব। দিক দিয়ে আমি যা করছিলাম জুনানা পাখিও তা করছিল, মানে আমাকে কপি করছিল। শীতকালে সকালের এই মিষ্টি রোদগুলো অনেক বেশি ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে সে একদম রিল্যাক্স মুডে আছে। হলো ম্যাডাম ঘুরতে যাচ্ছে, আর ঘুরতে ম্যাডামের খুবই বেশি পছন্দ। একটু সামনের দিকে দেখতে না দেখতেই দেখি সবাই দেখে লাল শাড়ি পরে আছে। তাদের শাড়ি দেখে বিয়ে বাড়ির গাড়ি মনে হচ্ছে। সোমবারের মতো দেখলাম এমন বিয়ের গাড়ি। এই দিক দিয়ে গ্যাস নিতে চলে এসেছি পেট্রোল পাম্পে। ভাবলাম গ্যাস যেহেতু নিচ্ছে আমরা গাড়ি থেকে একটু নেমে দাঁড়াই। এই দিক দিয়ে আমার জুনাইনা পাখি কি আনন্দ করছে। প্রচন্ড রোদ ছিল যার কারণে আমি তাকাতেই পারছিলাম না। তারপরে আমি চেষ্টার উপরে চেষ্টা করেই যাচ্ছি। আমরা বললাম একা যাচ্ছি না, সাথে আপনার ভাইয়াও যাচ্ছে। দুঃখ হলো একটাই, সে যাবে বাইক দিয়ে, আমরা যাব গাড়ি দিয়ে। হলো আপনাদের ভাইয়া নাকি বাইক দিয়ে লং ট্যুর দিতে বেশি ভালো লাগে। দিক দিয়ে জুনাইনা পাখি আমার এনজয় করতে করতে একদমই ঘুমিয়ে পড়েছে। আপনাদের ভাইয়া বাইক দিয়ে আগে আগে এয়ারপোর্ট চলে এসেছে। অনেকক্ষণ আমাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আমাদের আবার বাসে উঠিয়ে দিল। দিয়ে আপনার ভাইয়া আবার বাইক দিয়ে চলে যাচ্ছে। কিন্তু ভাই আমরা মা মেয়ে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। প্রথমবারের মতো জুনাইনা বাস দিয়ে ওর নানু বাড়ি যাচ্ছে, আর ফিলটা সেই ছিল। দিক দিয়ে দেখেন খাবারের বস্তা, জুনাইনার কি অবস্থা। তাহলে এখন একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। বাসে ওঠার সময় আমার ফোন আর আমার পার্স ব্যাগ না নিয়ে আমি উঠে গিয়েছিলাম। তারপরে প্রচুর পরিমাণে আমি ভয় পাই, কারণ ভাই আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছুই নাই, সাথে আমার মোবাইলও নাই। কারোর সাথে যে যোগাযোগ করব সেই ব্যবস্থাটাও কিভাবে কি করব সেটাও বুঝতে পারছিলাম না। হঠাৎ করে মাঝ রাস্তায় একদমই হিরো স্টাইলে বাসের সামনে আপনাদের ভাইয়া বাইক থামায়, মানে বাসটাকে আটকানোর জন্য। তারপরে আমার ব্যাগ আর মোবাইলটা দেয়। ভাইরে ভাই তখন আমি সেই লেভেলের শান্তির একটা নিঃশ্বাস নেই, কারণ তো ভয় পাইছি এটা বলার মতো না। তারপর ফোনটা পাওয়ার সাথে সাথেই জুনাইনার ছোট মামাকে ফোন দিই। সে এসে আমাদের বাস থেকে রিসিভ করে। তারপর একটা রিক্সা নিয়ে টুংটুং করে বাড়ির দিকে চলে যাই। এইদিকে মামা ভাগ্নি যা শুরু করছে এটা তো আর বলার কিছু নাই। চলো তাহলে এখন আমরা বাড়ি যাই। দাঁড়াও বাড়ি যাওয়ার আগে তোমাদের একটু রাস্তাঘাট সবকিছু দেখাই। কথা ঢাকার শহর, বিল্ডিং, বাড়ি ঘর দেখতে দেখতে একদমই দমটা বন্ধ হয়ে গেছে। জানি মনটা চাচ্ছিল খোলামেলা পরিবেশে একটু নিঃশ্বাসটা নেই। কত সুন্দর তাই না বলো? আসলে এইরকম পরিবেশ দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। মাশাআল্লাহ আমার জুনাইনা পাখি কত খুশি। আর এইটা হলো আমাদের বাড়িতে যাওয়ার আগেই একটা বাংলো। বাংলোটা খুবই সুন্দর, বিশাল বড় জায়গা নিয়ে বাংলোটা করেছে। যাই হোক অনেকদিন পরে এখন আঁকা বাঁকা রাস্তায় যাচ্ছি, আর কি যে মজা পাচ্ছি। তারপরে ভাই সেই লেভেলের একটা ভয় পাওয়া যায়, কারণ রিক্সাটা ভাই এত এদিক সেদিক করছিল, হচ্ছিল আমি মনে হয় পড়েই যাব। যাই হোক অবশেষে ফাইনালি চলে এসেছি আমাদের বাড়ি। চলো এখন দেখি কি কি করি। কথা কেন জানি সবাইকে অনেক বেশি মিস করছিলাম। জানি শ্বশুর বাড়িতে একদমই মন টিকছিল না। আসলে নিজের বাড়ির মতো শান্তি কোথাও পাওয়া যায় না। এদিকে আবার আমার শ্বশুর বাড়ি থেকে একটু ডেজার্ট পাঠিয়েছিল আমাদের বাড়ির জন্য। তার ভিতরে এত এত মিষ্টি ছিল, এটা দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছিল। ছোট ছোট মিষ্টিগুলো অনেক ভালো লাগে। আর এইদিকে ভাই বোন খেলবে আর কতক্ষণ। টুনটুনি পাখিটাকে পিছনে বসিয়ে এই যে গাড়ি চালাচ্ছে, দুলে দুইজনই পড়ে যাচ্ছে। আমরা তো চলে এসেছি, তার বাবা তো এখনো আসেনি। গাড়ির আওয়াজ পেয়ে হাই রে ভাই কি দৌড়। তো জামাই চলে আসলো শ্বশুর বাড়ি। কি যে করবো তাড়াতাড়ি। টুনটুনি তার বাবাকে দেখার পরে করছে সেই লেভেলের লাফালাফি। তবে আমার বার্থডেটা সেলিব্রেশন করলাম, পরের ভিডিওতেই পেয়ে যাবে। আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করে দাও।